السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أي ختم رسول فخر إمام شاه مدینہ أي ختم رسول فخر إمام شاه مدینہ दिखला जे मुझे मंजर गुलजार मदीना दिखला जे मुझे मंजर गुलजार मदीना. अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محمد مصطفى تمہیں حبیب پاک دیگر ہو صفیہ آسیہ مشکل کشائے روز محشر ہو بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, আমাদেরকে সুস্থতা দান করেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে হজের মাসে আমাদের গরিব আমরা যারা আছি, আমাদের সাপ্তাহিক হজ যেই দিন পবিত্র জুমাবার, সেই সলাতুল জুমা আদায় করার জন্য এবং জুমার সলাত পূর্ববর্তী খুতবা শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে সুস্থতার সাথে তার ঘরে এনে আমাদেরকে উপস্থিত করেছেন। সেই মালিকের, সেই মনিবের দরবারে আমরা তার প্রশংসা শুনিয়ে দিচ্ছি। আমরা সকলেই জবান দারাজ করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে আপনাদের সামনে যে বিষয় খুতবা পরিবেশন করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা ওয়া বিমাশিয়াতিল্লাহ তাআলা ওয়া তাবারাকা, সেটা হচ্ছে আল উদহিয়া, কুরবানি। আল উদহিয়া বা কুরবানি। প্রিয় ভাইরা আমার, আমাদের ঈদুল আজহা এর পূর্বে আর দুইটা খুতবা আমরা পাবো। তো এই দুই খুতবাতে ইনশাআল্লাহ আমি এক পর্বে শেষ করতে পারবো না, দুই পর্বে শেষ করতে আমার কষ্ট হয়ে যাবে, কারণ এটার যে ইতিহাস, এটার যে ফজিলত, এটার যে গুরুত্ব, আমি চেষ্টা করব আল্লাহ তাআলা তার এই গোলামকে যতটুকু তৌফিক দান করেন সেই সম্পর্কে কথা বলার জন্য। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের কোরবানি বা আল উদহিয়া এটার প্রথম পর্ব। প্রিয় ভাইরা আমার, আজকে এই খুতবাতে আমরা যে আলোচনাগুলো পাবো, বিশেষ করে আজকের পর্বে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কোরবানির পরিচয়, কোরবানি কাদের উপর ওয়াজিব বা কোরবানি ওয়াজিব হওয়ার নেসাব কতটুকু, এবং এই কোরবানির ইতিহাস। তো ইতিহাসে গিয়ে আমি আল্লাহ তাআলার ইচ্ছায় যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি সেই পর্যন্ত থামবো। এরপর ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহের খুতবায় সেখান থেকে সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই কোরবানি এটার আরবি শব্দ হচ্ছে আল উদহিয়া। আবার এই কোরবান এটাও কিন্তু আরবি শব্দ। তো আল উদহিয়া হাদিসের পরিভাষায় এটাকে বলা হয়েছে আল উদহিয়া। এই উদহিয়া, এই শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, কোরবানি করা। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানি বা উদহিয়া এটার অর্থ কি করা? ত্যাগ করা বা উৎসর্গ করা। এখন আসেন, ত্যাগ যে করবেন, উৎসর্গ করবে করবেন, এটার নির্দিষ্ট একটা কি আছে? নিয়ম আছে। ওয়াক্তিন মাখসুসিন, ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট একটা সময় আছে। আসুন, এটার মানেটা কি, এটার পরিচয়টা কি? আমার ভাইরা, এটার মানে হচ্ছে যে নির্দিষ্ট সময়ে, সময়টা কখন ভালো করে বুঝে নেন। জিলহজ মাসের 10, 11, 12, কত বলেন? 10, 11, 12। এই 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এটা হচ্ছে সময়। এই সময়ের মধ্যে, এটাই হচ্ছে নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্দিষ্ট ব্যক্তি যেই পশুটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার নামে তার রাস্তায় জবে করে দেয়, এটার নামই হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? কোরবানির জন্য নির্দিষ্ট কি রয়েছে? সময় রয়েছে। নির্দিষ্ট কি রয়েছে? সময় রয়েছে। তারপরে নির্দিষ্ট ব্যক্তি রয়েছে। একদম পাইকারি দরে সবার উপরে কোরবানি দেওয়া কি নয়? ওয়াজিব নয়। নির্দিষ্ট ব্যক্তি রয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট পশু। আপনি সামনে পশু যেটা পাইছেন এটা ধরে জবা করে দিবেন,
এটা নয়। ওই আপনি যে পশুটা কোরবানি দেওয়ার জন্য খরিদ করেছেন ওই পশুটাই হতে হবে। এই জন্য কথা হচ্ছে তিনটা: নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, তারপরে নির্দিষ্ট ব্যক্তি, তারপরে নির্দিষ্ট পশু। এই তিনটা যখন নির্দিষ্ট হবে, এই একত্রিত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার নামে আল্লাহর রাস্তায় জবে করে দেওয়ার নামই হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ, এটাই উজিহা, এটাই কোরবানি। তো ভাইরা আমার, এই হচ্ছে কোরবানির যে পরিচিতি, যে সংজ্ঞা এটা। এবার আসেন কাদের উপরে কোরবানি ওয়াজিব এবং কতটুকু নেশাব হলে কোরবানি ওয়াজিব হয় জানার দরকার আছে কিনা আমরা একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কথাগুলো সংক্ষেপে মূল কথাগুলো বলার চেষ্টা করছি। সুস্থ প্রাপ্তবয়স্ক, সুস্থ প্রাপ্তবয়স্ক, মুকিম, মুকিম মানে হচ্ছে যিনি মুসাফির নয়, এলাকার বাসিন্দা, তাদেরকে আরবিতে কি বলা হয়? মুকিম বলা হয়। কি বলা হয়? মুকিম বলা হয়। মুসাফিরের সংজ্ঞা, মুকিমের সংজ্ঞা আমি এর আগে কয়েকটা খুতবায় দিয়েছি। তো কথা হচ্ছে সুস্থ প্রাপ্তবয়স্ক এবং মুকিম ব্যক্তি, পুরুষ হোক আর নারী হোক, পুরুষ হোক আর নারী হোক, এরকম ব্যক্তিরা যদি 10 জিলহজ, খেয়াল করেন, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত বা সূর্যাস্তের মধ্যে ঋণ মুক্ত, যদি কোনো ঋণ না থাকে, ঋণ মুক্ত অবস্থায় এবং প্রয়োজনাতিরিক্ত, প্রয়োজনের বাহিরে আপনার যেটা দৈনন্দিন জীবনে আপনার দরকার, এই প্রয়োজনের বাহিরে অতিরিক্ত সম্পদ, এই সম্পদটা যদি নেশাব হচ্ছে ওই যে যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব যেটা, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব একই, কিন্তু শর্ত হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর ওই নেশাবটা রোলিং করা শর্ত। ওই সম্পদটা 1 বছর আপনার কাছে থাকা কি শর্ত, কিন্তু কোরবানির জন্য পুরো 1 বছর কি নয়, শর্ত নয়। তাহলে কয়দিন বলেন তো? 10 জিলহজ থেকে 12 জিলহজ, মোট কয়দিন হয়? 10, 11, 12, মোট কয়দিন? এই 3 দিন। কয়দিন? 3 দিন। এই 3 দিন মানে 10 জিলহজ ফজর থেকে। নেশাবটা ভালো করে বুঝে নেন, অনেকের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে। নেশাব কিন্তু যাকাত, যে পরিমাণ নেশাব হলে যাকাত ফরজ, ওই পরিমাণ নেশাব হলেই কোরবানিও ওয়াজিব, কিন্তু শর্ত হচ্ছে যাকাতের জন্য 1 বছর শর্ত, পুরো সম্পদ 1 বছর কি শর্ত আপনার মালিকানা থাকতে হবে। কিন্তু কোরবানির জন্য হচ্ছে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আমি একটা ক্যালকুলেশন করেছি, একটা হিসাব দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রৌপ্য। এখন স্বর্ণের দাম যেহেতু অনেক হাই, নেশাব কিন্তু আরেকটা আছে, রৌপ্য আছে। এখন আপনি বলতে পারেন যে আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, স্বর্ণ থাকা লাগবে না, রৌপ্য তো আছে। এবার আপনি এর উপর হিসাবটা করেন, সর্বনিম্ন মিনিমাম। আমি হিসাব করে দেখলাম বর্তমান বাজারে রূপার যেই ভরি, এটা হচ্ছে 3400 টাকা করে। যদি আমি 52.5 ভরি রূপকে যদি হিসাব করি, তাহলে এটার অঙ্ক দাঁড়ায় হচ্ছে 1,78,500 টাকা। 1,78,500 টাকা। এই সমপরিমাণ টাকা শর্ত হচ্ছে যদি ঋণ মুক্ত এবং প্রয়োজনাতিরিক্ত এই টাকা যদি আপনার কাছে এই 3 দিনের মধ্যে, যে 3 দিন আমি একটু আগে বলেছি, 3 দিনের মধ্যে যদি এই টাকার মালিক আপনি হন, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে কোরবানি কাদের উপর ওয়াজিব এবং কোরবানির নেশাব কতটুকু। আমার কথা বুঝে আসছে? তাহলে এবার আপনি বুঝতে পেরেছেন আপনার উপর কোরবানি ওয়াজিব কি না। আপনার উপর কোরবানি ওয়াজিব না হলে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ওয়াজিব তরক করলে আপনার গুনাহ হবে, কিন্তু আপনার উপরে যে ওয়াজিব না হয়, আপনি যদি না দিতে পারেন, আপনার কোনো গুনাহ হবে না। যদি দিতে পারেন, এটা মুস্তাহাব হিসাবে এটা সওয়াবের মালিক হবেন, সওয়াব হবে, কিন্তু কোনো গুনাহ হবে না। এরপরে ভাইয়েরা আমার, এই হচ্ছে কোরবানির নেশাব, কতটুকু সম্পদ, তারিখ এবং কতটুকু সম্পদ এবং কি শর্তে আপনার কাছে থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ?
আলহামদুলিল্লাহ। এরপরে আমার ভাইরা, সময় আমার কম কিন্তু আলোচনা অনেক, বিশদ আলোচনা। এরপরে কোরবানির যে ইতিহাসটা, এই ইতিহাসটা পৃথিবীর একদম সূচনা লগ্ন থেকেই, হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই এই কোরবানির কি হয়েছিল, শুরু হয়েছিল। কিন্তু আমরা যে কোরবানি করতেছি, আমরা যে কোরবানির তরিকা অনুসরণ করতেছি, এই কোরবানিটা হচ্ছে আমাদের মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা এই কোরবানিকে পালন করতেছি। আমার ভাইয়েরা, এই কোরবানির ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের ঘরে দুইজন সন্তান দান করেছিলেন, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। ওই দুইজনের সময় থেকে আল্লাহ তাআলা এই কোরবানির বিধানকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের মধ্যে এক সন্তান ছিল ভালো, সৎ, নেককার, আরেক সন্তান ছিল উচ্ছৃঙ্খল, বদকার, যে সব সময় ফিতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকতো। নাউজুবিল্লাহ বলেন। এই কোরবানিটা হযরত আদমের পুত্র হাবিল এবং কাবিলের সময় থেকে এই কোরবানিটা তখন চালু হয়েছিল। আমার আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনার বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান وتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি এই ঘটনা তাদের কাছে বর্ণনা করে দিন। ওয়াতলু আলাইহিম নাবাআন, আপনি এই সংবাদ তাদের কাছে বর্ণনা করে দিন আপনা আদমা, আদম আলাইহিস সালামের সন্তানদের। হযরত আদম আলাইহিস সালাম সন্তান, হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা যখন কোরবানি করেছিল, সেই কোরবানির এই ঘটনাটা, এই সংবাদটা আপনার উম্মতকে অবহিত করুন বিল হকে, সঠিকভাবে। আপনি আপনার উম্মতদের কাছে আদমের যে দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল, তাদের সংবাদকে যথাযথভাবে আপনি উপস্থাপন করুন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ তাআলা বলছেন, আপনি উপস্থাপনা করবেন ইয কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা, তখন একজনের কোরবানি কবুল হয়েছিল, মিন আহাদিহিমা, তারা দুইজনেই কোরবানি করেছিল, হাবিলও কোরবানি করেছিল, কাবিলও কোরবানি করেছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছিলেন, হাবিলের কোরবানি কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কোরবানি কবুল করে নাই। আমার আল্লাহ তাআলা বলছেন, মিন আহাদিহিমা, তাদের দুইজনের পক্ষ থেকে একজনের কোরবানি আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, আমার আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিন আখার, কিন্তু কাবিলের কোরবানি আমি কবুল করে নাই। এর কারণ হচ্ছে হাবিল ছিল ভালো, হাবিল ছিল সৎকর্ম পরায়ণ, সৎকর্মশীল, ভালো, তার নিয়ত সবসময় ভালো ছিল, সে সবসময় সৎ কাজ করতো, আমি আল্লাহকে রাখতো। কিন্তু কাবিল ছিল শৃঙ্খল, কাবিল ছিল খারাপ, সে সবকিছু করত লোক দেখানোর জন্য, সে সবকিছু করত লোক দেখানোর জন্য, মানুষের সাথে সে সব সময় ফিতনা ফাসাদে লিপ্ত থাকতো, এবং তার কোরবানি আমার সন্তুষ্টির জন্য হয় নাই, যার কারণে আমি কাবিলের কোরবানি কবুল করি নাই। বলছেন কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আমি আরেকজনের কোরবানি কবুল করি নাই, মানে আমি কাবিলের কোরবানি কবুল করি নাই। আমার আল্লাহ বলছেন, ওয়ালা লা আকতুলান্নাক, এরপরে এই
বিষয়টা দেখে কাবিল রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আমি তোমাকে কি করব? হত্যা করব। তোমার কোরবানি কবুল হয়েছে, আমার কোরবানি কবুল হয় নাই, সুতরাং আমি তোমাকে কি করব? হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো। কাবিল বলল, লা আকতুলান্নাক, হে হাবিল, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব, আমি বিশৃঙ্খলা তৈরি করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে ইরশাদ হচ্ছে, হাবিল যখন শুনল কাবিল তাকে হত্যা করবে, এই ঘোষণা শোনার পরে হাবিল তাকে উত্তর দিল, কত সুন্দর করে হাবিল তাকে উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। হাবিল বলল, হে আমার ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, অথচ ইন্নামা ইয়াতাকাব্বালু, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের কোরবানি করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার ভাইরা 28 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ওই ঘটনার পরে হাবিল যখন তার ভাইকে উত্তর করলো যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি তোমার দিকে হত্যা করার জন্য এগিয়ে যাব না। আল্লাহু আকবার। তুমি আমার সাথে বিশৃঙ্খলা করার জন্য যদি আসো, তুমি আমার সাথে মারামারি করার জন্য যদি আসো, কিন্তু আমি এক চুলো এখান থেকে নড়ব না, আমি তোমার দিকে কোনো বিশৃঙ্খলার জন্য এগিয়ে যাব না। সুবহানাল্লাহ। তাহলে হাবিল কাবিলের সম্পূর্ণ হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, আর হাবিল কি করতেছে? সমস্ত শান্তি ছড়াচ্ছে। কি শান্তি ছড়াচ্ছে? অলু সালামা, তাদেরকে বলে দাও, যারা তোমাদের সাথে ঝগড়া করতে আসে তাদেরকে বলে দাও তোমাদের জন্য শান্তি, তোমরা শান্ত হও, তোমাদের জন্য আমি শান্তির বাণী নিয়ে আসছি, তোমাদের সাথে আমি ঝগড়া করতে আসি নাই। প্রিয় ভাইয়েরা আমার, হাবিল যখন তাকে বলল, হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, কিন্তু আমি হাবিল তোমার দিকে হত্যা করার জন্য এগিয়ে যাব না। এর কারণ হচ্ছে, আমি বিশ্ব জগতের প্রতিপালক যিনি, বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা যিনি, আমি একমাত্র সেই আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। হাবিল বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আবার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন, ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হাবিল বলছেন, ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করি, আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, আমি একমাত্র তাকেই ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাবিলের কোরবানি কবুল না হওয়াতে কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে কি করতে গেছে? হত্যা করতে গেছে। হাবিল কি উত্তর দিল? হে আমার ভাই, তুমি আমাকে হত্যা করতে আসলে, আমি তোমাকে হত্যা করতে যাব না, কারণ আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। ওই সময় থেকে ওই হাবিলের উত্তর শরীরেও এখনো আছে, ওই কাবিলের উত্তর শরীরেও এখনো আছে। দেখবেন কিছু মানুষ আপনার দিকে, আপনার সাথে অন্যায় করবে, আপনাকে হিংসা করবে, বিদ্বেষ করবে, কিন্তু আপনার কাছে মনে হবে যে তোমার জন্য আমার কোনো হিংসা নাই, তোমার জন্য সবসময় আমার উদারতা। আবার ওই ব্যক্তি আপনার উদারতাটাকেও সে সহ্য করতে পারবে না, কারণ তার মনে হিংসা ভরা, ঠিক কিনা? ওই ধরনের, ওই ক্যাটাগরির মানুষ আগেও ছিল, এখনো আছে। তো প্রিয় ভাইরা আমার, এই তখন থেকেই এই পৃথিবীর মধ্যে কোরবানির প্রচলনটা শুরু হয়েছে। আমার ভাইয়েরা, এরপর থেকে প্রত্যেক যুগে যুগে ধারাবাহিকভাবে এই কোরবানির বিধানটা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য তিনি ঠিক করে দিয়েছেন। প্রত্যেক নবীর শরীয়তেই এই কোরবানি ছিল।
এই কোরবানি প্রত্যেক নবীর শরীয়তে, প্রত্যেক নবীর যে কওম ছিল ওই কওমের মধ্যে এই কোরবানির প্রচলন ছিল। এর প্রমাণ হিসাবে আমার আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আমার আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক জাতির জন্য আমি এই কোরবানির নিয়ম করেছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য এই কোরবানির নিয়ম করে দিয়েছি। এই কোরবানি তো শুরু হয়েছে হাবিল এবং কাবিল থেকে, এরপরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত আমি প্রত্যেক জাতির জন্য এই কোরবানির নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করো। কার নামকে স্মরণ করো? যাতে করে তোমরা যখন কোরবানি করবে, ওই কোরবানি করার সময় ইসমাল্লাহ, যখন তোমরা কোরবানি করবে ওই কোরবানির সময় যাতে আমি আল্লাহ তাআলার নামকে তোমরা স্মরণ করো। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি পৃথিবীতে তোমাদেরকে যেই সমস্ত চতুষ্পদ জন্তু দান করেছি, যেই সমস্ত জন্তুগুলো প্রাণীগুলো দান করেছি, যাতে করে তোমরা এই প্রাণীগুলোকে আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, ওই সমস্ত রিজিককে, ওই সমস্ত প্রাণী নামক রিজিককে যাতে তোমরা জবাই করতে পারো, কোরবানি করতে পারো আমি আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এখন ভালো করে বুঝেন, আমরা অনেকে একটা মাসালাগত শব্দগত ভুল করি, যেটা আমাদের শিরক হয়ে যায়। কি হয়ে যায়? শিরক হয়ে যায়। ভালো করে বুঝেন, আমরা বলি না অমুকের নামে কোরবানি, তমুকের নামে কোরবানি, বলি কিনা? আমার নামে কোরবানি দিচ্ছি, বাবার নামে কোরবানি দিচ্ছি, ভাইয়ের নামে কোরবানি দিচ্ছি, বলি কিনা? আমাদের নামে নয়, পরিষ্কার খেয়াল করেন। আপনি যদি বলেন আপনার নামে কোরবানি দেন, তাহলে শিরক হবে। কি হবে? কার নামে? ইসমাল্লাহ, আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আপনার পক্ষ থেকে বলতে হবে কি, কোরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে। আমার কথা বুঝে আসছে? তাহলে কি বলতে হবে এটাকে? আমরা কোরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে, বা আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমার মেয়ের পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে। কিন্তু কার নামে? একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া আপনি যদি আর কারো নামে কোরবানিকে সাব্যস্ত করেন, তাহলে আপনার ওই কোরবানি তো হলোই না, বরঞ্চ আপনার শিরকের গুনাহ হলো। এই জন্য আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা আমি আল্লাহর নামকে স্মরণ করতে পারো, আমি আল্লাহর নামকে তোমরা উচ্চারণ করতে পারো। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তু যেগুলা রিজিক হিসাবে দান করেছি, ওই সমস্ত পশুগুলো যাতে তোমরা জবাই করতে পারো, কোরবানি করতে পারো আমি আল্লাহর নামে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে নবী আপনার প্রভু এক, আপনার আল্লাহ একজন, যিনি একজন, যার কোনো শরীক নাই, যিনি একজন, যিনি একক। ফালাহু আসলিমু, এবং তার উপরে আপনার আত্মসমর্পণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাহু আসলিমু, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে বলছেন, হে মানুষ, পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই আমি আল্লাহর কাছে কি করো? আত্মসমর্পণ করো। ফালাহু আসলিমু, আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আমার আল্লাহ তাআলা
এরপরে বলছেন, হে আমার নবী, এই অবশ্যের আপনি সুসংবাদ দান করেন, আপনি সুখবর দেন ওই সমস্ত আপনার উম্মতদেরকে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন যারা হচ্ছে অনুগত, যারা সব সময় অনুগত থাকে, আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যারা আনুগত্য করে, অনুগত বান্দা যারা, এদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর শুরু থেকে, হাবিল কাবিল থেকে কোরবানির কি রেওয়াজ শুরু হয়েছে। কোন নবীর সময় কোরবানি বন্ধ ছিল না, প্রত্যেক নবীর সময় কি ছিল? কোরবানি বিধান ছিল। কিন্তু স্মার্টলি যে আমরা কোরবানি করছি, যে তরিকা আমরা এখন মুসলিম উম্মাহ কোরবানি করছি, এই তরিকাটা, এই নিয়মটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে। হাজির আমার ভাইয়েরা, এরপরে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য যে কোরবানির নিয়ম রেখে গেছেন, এই কোরবানির পিছনে বড় একটা ঘটনা রয়েছে, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার এত ভালো একজন পয়গম্বর, যিনি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু কোন পরীক্ষায় তিনি ব্যর্থ হন নাই, কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরবানি হচ্ছে তার জন্য অন্যতম একটা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার তিনজন স্ত্রী ছিলেন, একজন ছিলেন হযরত হাজরা, আরেকজন ছিলেন হযরত সারা, এবং আরেকজন ছিলেন হযরত কাতুরা আলাইহিস সালাম। তার প্রথম স্ত্রী ছিলেন হযরত সারা। হযরত সারাকে তিনি যখন বিয়ে করেছিলেন ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান হচ্ছিল না। সমস্ত ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ। হযরত সারা একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে কোন একটা জায়গায় যাচ্ছিলেন হযরত সারাকে সাথে করে নিয়ে। নবীর স্ত্রী হযরত সারা ছিলেন অত্যন্ত রূপসী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন নবীর স্ত্রী হযরত সারা। তিনি পথিমধ্যে রাত্রি হয়ে গেল, রাত্রি যাপন করার জন্য, রাত কাটানোর জন্য মিশরের এক রাজার দরবারে তিনি আশ্রয় নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম সহ তিনি আশ্রয় নিয়েছিলেন এক রাজার বাড়িতে। ওই রাজ দরবারে যখন আশ্রয় নিলেন, ওই রাজা ছিল একটু দুষ্ট টাইপের। হযরত সারা আলাইহিস সালাম নবীর স্ত্রী, খুবই সুন্দর ছিলেন। ওই রাজা নবীর স্ত্রী হযরত সারাকে দেখে তার চরিত্র হরণ করার চেষ্টা করেছেন। কয়েকবার চরিত্র হরণ করার চেষ্টা করেছে, যতবার চেষ্টা করেছে ততবার ব্যর্থ হয়েছে। আল্লাহু আকবার। নবীর স্ত্রী, পয়গম্বরের স্ত্রীর দিকে কেউ যদি খারাপ নজরে তাকায়, ওই নজরকে ধ্বংস করে দেন কে? যতবার সে চেষ্টা করেছে চরিত্র হনন করার জন্য, ততবার সে পক্ষাঘাতের শিকার হয়েছে, সে প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড হয়ে গিয়ে আবার হযরত সারা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে নবীর স্ত্রী, আমার জন্য আপনি দোয়া করুন, আমি আপনার দিকে আর কোন নজরে তাকাবো না। নবীর স্ত্রী আবারও তার জন্য দোয়া করলেন, আবার সে ভালো হয়ে একই কাজ করলো। এইবার তিন থেকে 4 বার করে ব্যর্থ হওয়ার পরে সে বুঝতে পারলো এটা মনে হয় নবীর স্ত্রীর কোনো একটা কেরামত হতে পারে। আল্লাহু আকবার। কারণ সে যতবার তাকিয়েছে ততবার সে পক্ষাঘাতের শিকার হয়েছে, প্যারালাইজড হয়ে গিয়েছে। সর্বশেষ সে তার চেষ্টা ছেড়ে দিয়ে ওই নবীর স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিল, এবং তারা যাওয়ার সময় তাদেরকে তার রাজভান্ডার থেকে কিছু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সহ একজন খাদেমা দিয়ে দিলেন। ওই খাদেমার নাম হচ্ছে হযরতে হাজেরা। সুবহানাল্লাহ। এই সেই হাজেরা। এরপরে প্রিয় ভাইরা আমার, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামকে ওই রাজা দিয়েছিলেন খেদমত করার জন্য। যখন হযরত সারা দেখলেন ৮৬ বছর বয়সেও তাদের কোনো সন্তান হচ্ছে না, কোন সন্তান যখন হচ্ছে না, হযরত সারা আলাইহিস সালাম নবী পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরামর্শ দিলেন, হে আল্লাহর নবী, আমাদের তো কোনো সন্তান হচ্ছে না, অনেক তো চেষ্টা করেছেন, এবার আপনি হযরত হাজেরার সাথে গিয়ে মিলিত হন। আল্লাহু আকবার। সিদ্ধান্ত কার? আল্লাহ। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি হযরত হাজেরার সাথে মিলিত হন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে সৎ কর্মশীল একজন পুত্র সন্তান দান করেন। কেমন সন্তান? একজন সৎ কর্মশীল একজন পুত্র সন্তান দান করেন। এরপরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে সুসংবাদ দিয়ে দিলেন। সূরা সফাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে সেটা বলছেন। আমার আল্লাহ তাআলা বললেন, আমি সাথে সাথে আমার নবীকে আমি সুসংবাদটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ বলছেন, আমি আমার নবীকে এমন সুসংবাদ দিয়েছি, আমি এমন সন্তান তাকে দান করব, সেই সন্তান হবে শ্রেষ্ঠ ধৈর্যশীল। সুবহানাল্লাহ। সেই সন্তান কেমন হবে? অনেক ধৈর্যশীল হবে। বাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে অনুগত হবে, ধৈর্যশীল হবে, বেয়াদব হবে না, অনানুগত্যশীল হবে না, আনুগত্য করবে সব সময়, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকবে, ঘুমিয়ে থাকতে বললে ঘুমিয়ে থাকবে, যা করতে বলবে তাই করবে, এমন একজন সন্তানের সুসংবাদ আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, তো এই ঘটনা আমি আগামী খুতবাতে ইনশাআল্লাহ এখান থেকে সামনে অগ্রসর হব। আজকের খুতবা এখানেই আমাকে শেষ করতে হচ্ছে, কারণ আমার সময় যেহেতু নির্দিষ্ট, সময় আর নিচ্ছি না। আগামী জুমাতে ঠিক যেখানে আমি শেষ করেছি এখান থেকে আবার সামনে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সময়ে মসজিদে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সর্বশেষ আমি কয়েকটা তথ্য দিয়ে যাচ্ছি, আর বাকি যে তথ্যগুলো সেগুলো হচ্ছে আগামী জুমাতে দিব। সেটা হচ্ছে, যদি 18ই মে যদি চাঁদ দেখা যায়, যদি জিলহজের চাঁদ দেখা যায়, আমি আবার বলছি 18ই মেতে যদি যারা আমল করেন আর কি, যারা আমল করবেন এই কথাগুলো তাদের জন্য, 18ই মেতে যদি চাঁদ দেখা যায়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, হাদিস শরীফ আসছে, যারা কোরবানি দেয় তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার আগেই যাতে তাদের চুল, নখ এবং চুলগুলো কেটে নেয়, এটা হাদিস। এজন্য হাদিসের উপর আমল যারা করবেন তারা হচ্ছে 18ই মে যদি চাঁদ দেখা যায় এর আগে আগেই যারা কোরবানি দিবেন, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি আপনার চুল, নখ এবং নাভির নিচের যে লোমগুলা রয়েছে এগুলো আপনি পরিষ্কার করে ফেলবেন। এরপরে আসেন 18ই মে এর আগে এটা আপনাকে অবশ্যই কাটতে হবে, যদি 18ই মেতে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। কিসের চাঁদ? জিলহজের চাঁদ। এরপরে আসেন যারা রোজা রাখেন, সেটা হচ্ছে 19শে মে থেকে 27শে মে পর্যন্ত 9 দিনের রোজা। বিশেষ করে বাড়িতে মা বোনেরা যারা রোজা রাখেন, আমরা পুরুষেরা হয়তো একটু রোজাতে কম অভ্যস্ত, কিন্তু এই সমস্ত নফল রোজাগুলা মা বোনেরা কি বেশি রাখার চেষ্টা করেন, তাদেরকে জানিয়ে দিবেন, শুনিয়ে দিবেন। যদি চাঁদ 18 তারিখে ওঠে তাহলে 19শে মে থেকে 27শে মে পর্যন্ত আপনার এই 9 দিন রোজা রাখবেন। আর আরাফার দিনের রোজা যেটা, এটা হচ্ছে 27শে মে, 9 জিলহজ আরাফার রোজা। যদি চাঁদ 18 তারিখে না ওঠে তাহলে একদিন পিছিয়ে যাবে, একদিন কি পিছিয়ে যাবে। এই হচ্ছে সংক্ষেপ কথা। আরো যে সংক্রান্ত কথাগুলো আছে যেগুলো জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে, সেই কথাগুলো ইনশাআল্লাহ মুখতাসার আগামী খুতবার শেষের দিকে ওই আমলের ওই কথাগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি শুনিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমা পড়েন নাই পড়ে নেন।